3,70,000 টাকার মধ্যে মালয়েশিয়াতে ফ্লাই করুন মাস্টার্স প্রোগ্রামে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে এবং অ্যাপ্লাই করুন গ্লোবকুলের মাধ্যমে। সো গ্লোবকুলের মাধ্যমে যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান, ডিসক্রিপশন বক্সে আপনাদের যেই লিঙ্কগুলো দেওয়া আছে ওইগুলোর সাথে কানেক্ট হন এবং আমাদের সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ, গ্লোবকুলের পক্ষ থেকে। আজকে হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এবং মালয়েশিয়াতে যারা মাস্টার্স করতে চান একদম অল্প খরচে, এর থেকে কম খরচ আর হয় না, তাদের জন্য মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট একটা অপশন। এবং আমি আপনাদের জন্য স্পেশালি 3,70,000 টাকার একটা বাজেট নিয়ে আসছি, যে বাজেটের মধ্যে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন। এবং মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি যদি আমি বলতে চাই, সো দেখা যায় আমার কিছু কথা না বললেই নয়। মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট আছে নাকি নাই সেটা আমি পরে যাবো, বাট নতুন করে হচ্ছে আমরা ট্রাই করতেছি এইখানে স্টুডেন্ট দেওয়ার। কারণ হচ্ছে কেন নয় যে আপনারা ভালো একটা অপরচুনিটিস মিস করবেন। সো মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির টিউশন ফিস মাস্টার্সের ক্ষেত্রে অন্য সব ইউনিভার্সিটিগুলোর তুলনায় অনেক কম। সো আপনারা যদি সেমিস্টার ওয়াইজ টিউশন ফিস ব্রেকডাউন করেন, সো সেমিস্টার ওয়াইজ টিউশন ফিস সেম অনেক ইউনিভার্সিটিতে পাইবেন, বাট আদার্স কোর্সগুলো যেরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি এগুলোর তুলনামূলক অন্য ইউনিভার্সিটিগুলো থেকে কম। সো মেইন কথায় আসি, সো মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে যদি আপনারা আসেন, 3,70,000 টাকার যে বাজেটটা আমি দিচ্ছি, এটার মধ্যে আপনাদের এক সেমিস্টারের টিউশন ফিস, আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি, ইএমজিএস ফি, ডিপোজিট মানি, সো সব কিছু, এবং আরও মজার বিষয় হচ্ছে আপনাদের ই ভিসা ফি এবং এয়ার টিকেট ফি, এই সব কিছু এটার সাথে ইনক্লুডেড থাকবে। প্লাস হচ্ছে গ্লোবকুলের মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করেন, গ্লোবকুলের যে একটা সার্ভিস চার্জ ওইটা সহ 3,70,000 টাকার মধ্যে আপনারা ফার্স্ট সেমিস্টারে ফি পে করে মালয়েশিয়াতে আসতে পারবেন। সো আপনাদেরকে আমি সবসময় রিকমেন্ড করি মাস্টার্সে আসলে বাই রিসার্চ প্রোগ্রামগুলোতে আসলে। সো সেম এটা তো আপনারা হয়তো বাই রিসার্চ প্রোগ্রাম যদি আপনারা অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখতে পারবেন যে কিছু কিছু সাবজেক্ট আছে যেরকম ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া অথবা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট, মাস্টার্স অফ ফিলোসফি ইন ম্যানেজমেন্ট বা কম্পিউটিং, আইটি, এই সাবজেক্টগুলো আপনারা হচ্ছে 2 থেকে 3টা সাবজেক্ট পেয়ে যাবেন। বাট আপনারা 2 থেকে 3টা সাবজেক্ট দেখে মনে করেন না যে এইখানে অনেক কম সাবজেক্ট, বাট এইখানে হচ্ছে মেইনলি আপনারা যেরকম আমি মাস্টার্স অফ ফিলোসফি ইন ম্যানেজমেন্টের কথা বললাম, সো মাস্টার্স অফ ফিলোসফি ইন ম্যানেজমেন্টের আন্ডারে আপনারা অনেকগুলো মেজর চুজ করতে পারবেন। সো এইখানে যাদের যে সাবজেক্টগুলো প্রেফারেবল, ওই সাবজেক্টগুলো আপনারা অটো এইখানে পেয়ে যাবেন। ফর এক্সাম্পল, অনেকে বলে ভাই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা যেটাই বলেন, এই সাবজেক্টগুলো কিন্তু আপনারা মেজর হিসেবে পরবর্তীতে চুজ করতে পারেন যদি আপনারা মাস্টার্স অফ ফিলোসফি ম্যানেজমেন্ট চুজ করেন। সো সেম যদি আপনারা কম্পিউটিং আইটি চুজ করেন, সেখানে আপনার ডাটা সায়েন্স বলেন বা আপনাদের এআই বলেন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলোই বলেন, সবগুলো আপনারা মেজরিটার মধ্যে পেয়ে যাবেন। সো এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। সো আমি বলবো যারা হচ্ছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, তাদের জন্য আরও একটা সুখবর হচ্ছে আপনারা যে কোনো সময় অ্যাপ্লাই করে যে কোনো ইনটেকে জয়েন করতে পারবেন। সো বাই রিসার্চ প্রোগ্রামের স্পেসিফিক কোনো ইনটেক নাই সব ইউনিভার্সিটিগুলোতেই, হয়তো বা কিছু ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আছে, বাট মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে এটাও নাই। সো এইখানে কারা আসবেন? এইখানে যারা অ্যাটলিস্ট পড়াশোনা করতে আসবেন তারাই মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে আসবেন। হ্যাঁ, আমি বলবো না যে আপনারা জব করতে পারবেন না। সো সাইবার যে ক্যাম্পাসটা, ওই ক্যাম্পাসে আপনারা যদি পড়াশোনা করেন, সো আপনারা কুয়ালালামপুর থাইকে আপনারা এখান থেকে আইসা জব করতে পারবেন, ওইটা আমি বলি। কারণ হচ্ছে সাইবার জিয়া থেকে কুয়ালালামপুরের ডিস্টেন্স এরকম না, মাত্র 17 থেকে 18 কিলোমিটার। এবং বাই রিসার্চ প্রোগ্রামগুলোতে ফার্স্ট সেমিস্টার ক্লাস হয়, পরের সেমিস্টারগুলো থেকে কোনো ক্লাস হয় না। সো আপনারা জব করতে পারবেন। বাট এরকম কেউ চিন্তা করেন না যে এত অল্প খরচে পাইছি, আসার পর আপনারা ভাইগা যাবেন বা পড়াশোনা কন্টিনিউ করবেন না, বিভিন্ন ওয়ে খুঁজবেন ইলিগাল হওয়ার। তাদেরকে বলবো আপনারা হাইলি রিকমেন্ড করবো যে আপনারা ইউনিভার্সিটি অ্যাটলিস্ট চুজ করবেন না কম টাকা দেখে। কারণ হচ্ছে আপনারা এইখানে যদি এই কাজগুলো করেন, আপনাদের নিজেদের রেপুটেশন নষ্ট, বাংলাদেশি কমিউনিটির রেপুটেশন নষ্ট, ইউনিভার্সিটির রেপুটেশন নষ্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের রেপুটেশন নষ্ট, এবং ফাইনাল হচ্ছে আপনারা যে পলায় যাইবেন গা, এর কোনো অপশন নাই, ইউনিভার্সিটি আপনাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবে। সো যারা অ্যাটলিস্ট পড়াশোনা করতে আসবেন এবং একটা জবেরও চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি হচ্ছে বর্তমান সময়ের জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি মাস্টার্স প্রোগ্রামের জন্য। ব্যাচেলর বা ডিপ্লোমার ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো না, মাস্টার্সের জন্য আমি রেকমেন্ড করতেছি, কারণ এত লো ফিস আপনার মালয়েশিয়া তার কোথাও পাইবেন না, সেম পাবলিক ইউনিভার্সিটির মতো। সো দেরি না করে আজই গ্লোবকুলের সাথে যোগাযোগ করুন অথবা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করুন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য। আমি A to Z আপনাদের সম্পূর্ণ গাইডলাইন্স দিয়ে দিব বাংলাদেশ টু মালয়েশিয়া আসার পর পর্যন্ত। এবং এইখানে আসার পর আপনাদের যদি কোথাও জবের কোনো হেল্প দরকার হয় অথবা আসার পর বাসার দরকার হয়, বাসার কথাটা আমি সবসময় বলি, এটা আমি ম্যানেজ করে রাখি, কোনো সমস্যা নেই। সো সব ধরনের ফেসিলিটিস গ্লোবকুলের মাধ্যমে পাইবেন। সো যদি গ্লোবকুলের সাথে অথবা আমার সাথে যোগাযোগ করতে চান, ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশন বক্সে আপনারা যত ধরনের কন্ট্যাক্ট ডিটেলস আছে সবগুলো পাই যাবেন। ফেসবুক থেকে দেখলেও অ্যাজ লাইক সেম ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস পাই যাবেন। সো দেরি না করে আজ গ্লোবকুলের মাধ্যমে অ্যাপ্লাই করুন অথবা আমার মাধ্যমে অ্যাপ্লাই করুন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে। 3,70,000 টাকার মধ্যে আপনাদের এক সেমিস্টারের টিউশন ফিস, আপনাদের
ইএমজিএস ফি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফি, ডিপোজিট মানি অথবা ইউনিভার্সিটির যে আদার্স কোর্সগুলো আছে সবগুলো ইনক্লুডেড, প্লাস আপনাদের এয়ার টিকেট প্লাস ই ভিসা সব কিছু ইনক্লুডেড 3,70,000 টাকার মধ্যে আপনি মালয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।